আজকে আমরা দুজন গেছিলাম পরেশনাথ মন্দির। আসলে এর আগে কোনোদিনও আমি বা বাবু পরেশনাথ মন্দিরে যাইনি। আসলে মন্দিরটা কোথায় সেটা আমরা জানতাম না, আমরা শুধু ফোনে বা ভিডিওতেই দেখেছি মন্দিরটাকে। কয়েকদিন আগে ম্যাপ ঘাঁটতে ঘাঁটতে আমরা পরেশনাথ মন্দিরের লোকেশনটা দেখি। তারপর আমরা ঠিক করি এবার যেদিনকে আমরা ছুটি করব সেদিনকে আমরা পরেশনাথ মন্দিরেই ঘুরতে যাব। কিন্তু আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ রাস্তায় বেরিয়েই আমাদের ডিসাইড হয় যে আজকে আমরা পরেশনাথ মন্দির যাব। তো ওখানে গিয়ে আমরা জানতে পারি এখানে শুধু একটা মন্দির না, এখানে পরপর 4টে মন্দির, আর 4টেই প্রচণ্ড সুন্দর। মানে প্রত্যেকটা মন্দিরেরই নিজের মধ্যে একটা আলাদাই সৌন্দর্য আছে। মেন এই মন্দিরের ভেতরে অবভিয়াসলি ঠাকুর আছে, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ করা থাকবে না, কিন্তু এই মন্দিরটার সামনে যাতে সেটা অ্যালাউ ছিল। কিন্তু বাকি দুটো মন্দিরের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ ছিল না। হয়তো তাই জন্যই আমার মতন অনেকেই এইসব মন্দিরের ব্যাপারে এখনো অবধি জানে না। আর আমার মনে হয় কিছু মানুষের এগুলো না জানাই ভালো, কারণ এখানে ছবি তুলতে দিচ্ছে বলে এখানে ভিড়, আর বাকি মন্দিরগুলো পুরোই ফাঁকা। যাই হোক, এই মন্দিরটা পরেশনাথ মন্দিরের পুরো অপোজিট। এই মন্দিরটাও অসম্ভব সুন্দর দেখতে। তারপর আমরা পরের দুটো মন্দিরে যাই, আর ফোনে তো আমি ক্যাপচার করতে পারিনি, কিন্তু এতটাই সুন্দর মন্দিরগুলো যে কোনোদিনও ভোলার মতন না। বাড়ির কাছে এত সুন্দর জায়গা থাকতেও শুধু ঠিকানা জানি না বলে আমরা যেতে পারি না। এই গাছটার নামটা কি সেটা তো আমি জানি না, কিন্তু কলকাতার দিকে এই গাছটা প্রায় প্রত্যেকটা গলিতেই এই গাছটা রয়েছে। আর এই গাছের ফুলগুলো পুরো রাস্তায় এরকম ছড়িয়ে রয়েছে, আর এত মিষ্টি একটা গন্ধ এই গাছের ফুলগুলোর যে চারিদিকে ফুলের গন্ধটা মম করছে। তো দেখো, লোকেশনটা খুবই সিম্পল। উল্টোডাঙ্গা দিয়ে আসলে গৌরীবাড়ি ব্রিজ দিয়ে নেমেই বা হাতের রাস্তায় এই মন্দিরটা পড়বে। দেন আমরা ডাইরেক্ট গঙ্গার দিকে চলে যাই, আর ওখানে আজকে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো। তারপর কোনো জায়গায় না দাঁড়িয়ে আমরা ডাইরেক্ট আমাদের পছন্দের দোকানে চলে যাই। ভূতনাথ গিয়ে যদি এই কাকুর দোকানের স্যান্ডউইচই না খাই তাহলে আর কিসের ভূতনাথ যাওয়া। আমি তো ভিডিও করার আগেই এক কামড় খেয়ে নিয়েছি। যাই হোক, তারপর আমরা চলে যাই আমাদের পছন্দের ঘাটে। এটা আমাদের খুব পছন্দের ঘাট, কারণ হাতে গোনা 5-6 জন ছাড়া ভিড় ভাট্টা কোলাহল এসব কোনো কিছুই এখানে নেই। তারপর আমরা দুজন এক কাপ চা খেতে খেতে এখানে অনেকক্ষণ চুপচাপ বসে থাকি। আমার মনে হয় সবসময় কথা বলার থেকে মাঝে মাঝে চুপ থাকা, শান্ত থাকা, চুপচাপ বসে থাকা, দুজন দুজনকে স্পেস দেওয়া, দুজন দুজনকে বোঝা, টাইম দেওয়া অনেক ম্যাটার করে। তো এমনভাবেই আমাদের একটা সুন্দর বিকেল কাটে। বাই।